হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে সুস্থ আছেন। আমরা আজকের ক্লাসটির মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আমরা ইংরেজিতে কিছু কমন সেন্টেন্স মেকিং করার চেষ্টা করব। অর্থাৎ আমরা কিছু প্যাটার্ন যদি ফলো করি তাহলে দেখতে পাবো ওই প্যাটার্নগুলো দিয়ে আমরা ইংরেজিতে বেশ কিছু সেন্টেন্স আমরা মেক করার চেষ্টা করতে পারি এবং এই প্যাটার্নগুলো দিয়ে আমরা একটি প্যাটার্ন দিয়ে প্রায় শত শত বাক্য আমরা মেক করতে পারি। ঠিক সেই জায়গা থেকে আজকে আমরা কথা বলতে যাচ্ছি কমন সেন্টেন্স মেকিং প্যাটার্নের পার্ট 1 নিয়ে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করতে পারি। তার পূর্বে বলে রাখি, আমরা এই যে স্ট্রাকচারগুলো ফলো করছি, স্ট্রাকচারগুলো ফলোর মাধ্যমে আমরা চেষ্টা করবো এইভাবে ধারাবাহিকভাবে কমন সেন্টেন্স মেকিং প্যাটার্ন নিয়ে ভিডিও আপলোড করার। তো সবাই পাশে থাকবেন। আমরা এখন কথা বলতে পারি কমন সেন্টেন্স মেকিং প্যাটার্নের পার্ট 1 নিয়ে। প্রথমত আমরা যে স্ট্রাকচার নিয়ে কথা বলতে যাচ্ছি, আজকে আমরা কথা বলবো রেডি টু। রেডি টু এই শব্দটির অর্থ হচ্ছে প্রস্তুত করা। কোনো কিছু প্রস্তুত অর্থে আমরা ইউজ করতে পারি রেডি টু। ঠিক সেই জায়গা থেকে আমরা কয়েকটি এক্সাম্পল খেয়াল করতে পারি। দেখুন, তাহলে আমরা কথা বলছি সাবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস রেডি টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার নিয়ে। তাহলে আজকে আমরা যে স্ট্রাকচারটি খেয়াল করব, দেখতে পারবো আমরা প্রথম যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট, তারপরে ভিভার্ব প্লাস রেডি টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভিভার্ব, ভিভার্ব বলতে আমরা কাকে বুঝি? এম, ইজ, আর, অজ, আর, একে আমরা ভিভার্ব বলে থাকি। রেডি টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট। ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কয়েকটা সেন্টেন্স খেয়াল করতে পারি। দেখুন, প্রথম সেন্টেন্সটা আমরা বলতে পারি আমি কাজটি করতে প্রস্তুত। আমি কাজটি করতে প্রস্তুত। ঠিক এই বাক্যটিকে আমরা ইংরেজিতে চেষ্টা করব লেখার। আমরা দেখুন, প্রথমত আমরা প্রস্তুত অর্থে আমরা বলেছি রেডি টু। তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্ট যদি খোঁজার চেষ্টা করি তাহলে আই অ্যাম রেডি টু, এখানে ভার্ব হচ্ছে ডু, ডুকে আমরা মেইন ভার্ব বিবেচনা করে এখানে আমরা লিখবো আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক। ঠিক সেই জায়গা থেকে আমরা এখানে দেখতে পাই যে সাবজেক্ট হচ্ছে আই, ভিভার্ব হিসেবে আমরা অ্যাম ইউজ করছি, তারপরে স্ট্রাকচার অনুযায়ী রেডি টু, এরপরে হচ্ছে আমরা ভিয়নের জায়গায় আমরা ভার্ব হিসেবে নিয়েছি ডুকে এবং অবজেক্ট হিসেবে দি ওয়ার্ক। তাহলে আমরা প্রথম যে কোশ্চেন সেটা আমরা দেখলাম আমি কাজটি করতে প্রস্তুত, এর ট্রান্সলেট করলে হচ্ছে আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক। এর পরের বাক্যটি আমরা খেয়াল করতে পারি আমরা যেতে প্রস্তুত। আমরা যেতে প্রস্তুত, উই আর রেডি টু গো। উই আর রেডি টু গো, এখানে প্রস্তুত অর্থে আমরা রেডি টু ইউজ করছি এবং অক্সিলারি ভার্ব আর বি ভার্ব হিসেবে আমরা এখানে আর ইউজ করছি। তাহলে উই আর রেডি টু গো। ঠিক একই স্ট্রাকচার দিয়ে আমরা আরও 7-8টা সেন্টেন্স মেক করার চেষ্টা করব। দেখুন, আমরা বলছি তুমি কবিতা লিখতে প্রস্তুত। ইউ আর রেডি টু রাইট পোয়েম। ইউ আর রেডি টু রাইট পোয়েম, এখানে ইউ আর রেডি টু প্লাস রাইট প্লাস পোয়েম, অর্থাৎ কি এখানে রাইট হচ্ছে ভার্ব এবং বি ভার্ব হিসেবে আমরা আর ইউজ করছি। এর পরের যে বাক্যটি আমরা যদি খেয়াল করি, তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত, দে আর রেডি টু স্পিক ইংলিশ। দেখুন, স্ট্রাকচারের সাথে যদি আমরা মেলাই তাহলে কিন্তু প্রতিটা স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু বাক্যগুলো সঠিকভাবে তৈরি করতে পারছি। তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে আরও কয়েকটা সেন্টেন্স খেয়াল করার দেখব। সে নতুন নতুন শব্দার্থ শিখতে প্রস্তুত। হি ইজ রেডি টু লার্ন নিউ ভোকাবুলারিজ। হি ইজ রেডি টু লার্ন নিউ ভোকাবুলারি। এবার আসুন আমরা আরেকটা বাক্য দেখি। সে ইন্টারনেট থেকে ডকুমেন্ট খুঁজতে প্রস্তুত। হি ইজ রেডি টু ফাইন্ড দ্য ডকুমেন্টস ফ্রম দ্য ইন্টারনেট। হি ইজ রেডি টু ফাইন্ড দ্য ডকুমেন্টস ফ্রম দ্য ইন্টারনেট। এর পরের যে বাক্য আমরা খেয়াল করি, আমার বন্ধু বাংলা শিক্ষা দিতে প্রস্তুত। মাই ফ্রেন্ড ইজ রেডি টু টিচ বাংলা। ঠিক একইভাবে আরও একটা বাক্য আমরা দেখব, কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত। সামন ইজ রেডি টু সুইম। সামন ইজ রেডি টু সুইম। ঠিক একইভাবে সর্বশেষ আরও একটা বাক্য আমরা দেখি, সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। শি ইজ রেডি টু রান ফাস্ট। এবং আরও একটা বাক্য আমরা দেখব, রাজু বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করতে প্রস্তুত। রাজু ইজ রেডি টু হেল্প ফ্লাড অ্যাফেক্টেড পিপল। সো এভাবে আমরা চেষ্টা করলে কিন্তু আমরা এই একটি স্ট্রাকচার দিয়ে আরও শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। তাহলে আজকে আমরা শিখলাম রেডি টু প্রস্তুত করা অর্থে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস রেডি টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার দিয়ে বেশ কিছু সেন্টেন্স তৈরি করার কৌশল শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন একটি স্ট্রাকচার দিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।